ইসলামী দলগুলো যেন একটি প্ল্যাটফর্মে আসে। আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করেছেন, তার বাস্তব প্রমাণ কুড়িগ্রামবাসী দেখুন। ইসলামের যারা পতাকা উড্ডীন করতে চায় এরকমের 8টি ইসলামী দল আজকে একই মঞ্চে আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা অত্যন্ত আশা করেছিলাম এই এনটিরিয়াল সরকার দেশের বাস্তবতাকে বুঝবে, ফেসিবাদের পরে আর এক ফেসিবাদের জন্য জন্ম না হয় চিরস্থায়ী বন্দোবস্ত করবে। দুর্ভাগ্যের বিষয় আমাদের, আমরা গণভোট আগে চেয়েছিলাম যাতে জুলাই সনদের ভিত্তি প্রস্তুত হয়। আপনি সেটা না করে হাকাউ মার্কা একটা নির্বাচনের তারিখ ঘোষণা দিলেন, যেদিন ভোট সেদিন। তাহলে কিভাবে জুলাই সনদের ভিত্তি রচনা হয়? আপনি এখন নির্বাচন করতে চাইলে আপনাকে 29 সালে যা নির্বাচন করতে হবে, যদি 26 সালে আপনি নির্বাচন করতে চান তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগে গণভোট দিতে হবে। এদেশের তৌহিদি জনতা আর কোন ফেসিবাদকে দেখতে চায় না। সম্মানিত উপস্থিতি, ইসলামকে ক্ষমতা নেওয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য, কোন দলকে ক্ষমতা বসানোর উদ্দেশ্য নয়। আজকে 8 দলীয় জোট একাকার হয়ে গেছে, ঐক্যবদ্ধ হয়ে গেছে। 8 দলীয় জোটের পক্ষ থেকে সারা দেশে যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে 8 দলীয় জোট কাজ করবে। আমাদের ক্ষমতায় যাওয়া এমপি হওয়ার অভিপ্রায় নাই, আমাদের ইসলামকে ক্ষমতায় বসানো, আমাদের তাগুতকে উৎখাত করা, কোরআনের সংসদ প্রতিষ্ঠা করা আমাদের মুখ্য উদ্দেশ্য। এজন্য 8 দলীয় জোটের অটুট এবং ঐক্যতা কামনা করছি এবং অবিলম্বে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অগ্রিম গণভোটের ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।